ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে মৃত্যুপুরী গাজার সাধারণ মানুষের জীবন আবারও হুমকির মুখে। গত বৃহস্পতিবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের দোহায় যুদ্ধবিরতি কার্যকর করতে যখন আলোচনার টেবিলে ইসরায়েল, তখন স্বস্তির নিঃশ্বাস নেওয়ার প্রহর গুনছে গাজাবাসী। কিন্তু এই শান্তির আকাঙ্ক্ষাকে ম্লান করে দিয়ে জায়নবাদী বর্বর নেতা বেনিয়ামিন নেতানিয়াহু 4টি কঠিন শর্ত ছুঁড়ে দিলেন মধ্যস্থতাকারী দেশগুলো সহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে। নেতানিয়াহুর প্রথম শর্ত হল, উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী যে নেজ্জারিম করিডোর তৈরি করেছে তা মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডোর অতিক্রম ঠেকানো নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত, মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর এবং মিশর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে। গত মে মাস থেকে এই করিডোর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। তৃতীয় শর্তে নেতানিয়াহুর দাবি, গাজায় কতজন ইসরায়েলি বন্দী জীবিত আছেন সেই তথ্য দিতে হবে হামাসকে, আর তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। চতুর্থ এবং সর্বশেষ শর্তে নেতানিয়াহুর দাবি, হামাস মুক্ত করতে চায় এমন যে কোনো বন্দীর মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়ার অধিকার চায় ইসরায়েল। একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি। এর আগেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে যোগ দিয়েছিল দখলদার ইসরায়েল। তবে এতে অংশ নেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে নেতানিয়াহুর দেওয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের কর্মকর্তারা বলেছেন, তারা ইসরায়েলের নতুন শর্তগুলো মানবেন না। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি চায়। হামাসের কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। মিশর সীমান্তে বা অন্য কোনো সীমান্তেও ইসরায়েলি সেনা রাখা যাবে না। এছাড়া যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরও স্বাভাবিকভাবে গাজায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। ঠিক এভাবেই দুই পক্ষের মতামতগত বিরোধের ফলে যুদ্ধবিরতি চুক্তি আরও একবার আলোর মুখ দেখতে পেল না।